আজ খুব সহজে তৈরি হবে এমন একটা বিস্কুটের রেসিপি নিয়ে এসেছি, যেটা খেতে ভীষণ সুন্দর হয়। আর এটা বানানোর জন্য প্রথমে আমি একটা মিক্সিং বোলে 1 বাটি পরিমাণ ময়দা নিয়ে নিলাম। এর পরিবর্তে আপনারা আটাও নিতে পারেন। ওই একই বাটিতে মেপে হাফ বাটি নিয়ে নিলাম কর্নফ্লাওয়ার। সমস্ত মেজারমেন্ট আমি আজকে একটা বাটির সাহায্যে করে দেখাচ্ছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। দিয়ে দিলাম 1 টেবিল স্পুন সুজি, 1 টিস্পুন নুন, আর 1 টিস্পুন বেকিং পাউডার, আর 1 চিমটে মতো বেকিং সোডা, মানে 1/4 টিস্পুনেরও কম বেকিং সোডা নিতে হবে। সমস্ত শুকনো উপকরণ খুব সুন্দরভাবে মিশিয়ে রেডি করে রাখলাম। একটা মিক্সার জারে ওই একই বাটিতে মেপে 1/3 বাটি নিয়ে নিচ্ছি চিনি। এখানে চিনিটা গোটা দানা নিয়ে নিলেই হবে, গুঁড়ো করে নেবার কোনো প্রয়োজন নেই। ওই একই বাটিতে মেপে 1/3 বাটি নিয়ে নিচ্ছি ঘি। ঘিটা এরকমই নিতে হবে, মানে পুরোপুরি গলে যায়নি এমন অবস্থাতে নিতে হবে, আবার পুরোপুরি শক্ত নয় এমন নিতে হবে। যদি ফ্রিজে থাকে একটু বের করে এইরকম নরম করে নিতে হবে। এটাকে প্রায় 1 থেকে 1.5 মিনিট খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নেব, যাতে এটা একদম ক্রিমে পরিণত হয়, ঠিক এই রকম। অথবা আপনারা একটা চামচের সাহায্যে বা বিটারের সাহায্যে ভালো করে বিট করেও এরকম করে নিতে পারেন। এবার ওই শুকনো উপকরণের মধ্যে আমি খানিকটা কাজু বাদাম একদম টুকরো টুকরো করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। ওই একই বাটিতে মেপে 1/3 বাটির একটু কম দিয়ে দিলাম। এখন এই শুকনো উপকরণটার মধ্যে ওই ঘি আর চিনির যে মিশ্রণটা করে রেখেছিলাম সেটা দিয়ে খুব সুন্দরভাবে মেখে নিতে হবে। ঠিক এই রকম ডো ফর্মে এটাকে নিয়ে আসতে হবে। মেশানোর ক্লিপটা যে কোনো কারণেই মিসিং হওয়ার জন্য আমি দেখাতে পারলাম না। তবে আপনাদের এটা বলে দিই, অবশ্যই এই ডোটা কিন্তু ঘি বা তেল দিয়েই তৈরি করতে হবে। যদি প্রয়োজন পড়ে আরও একটু সাদা তেল নিতে হবে। কোনো অবস্থাতেই দুধ বা জল ব্যবহার করা যাবে না। ডোটাকে কিচেন সারফেসের উপর নিয়ে আমি একটুখানি সেট করে নিয়ে বেলনের সাহায্যে হালকা করে বেলে নিচ্ছি। আর তারপর সাইডগুলো একদম পরিষ্কার করে কেটে নিয়ে একটা চৌকো শেপ দিয়ে দিচ্ছি। মোটামুটি বেকারি বিস্কিট যেরকম থিকনেসের হয় বা মোটা হয়, ঠিক সেরকম রাখলেই হবে। এবার আমি এটাকে মাপ করে কেটে নিচ্ছি। আমি আজকে একটু চৌকো চৌকো ছোট সাইজের বিস্কিট তৈরি করছি। আপনারা আপনাদের পছন্দ মতন সাইজের কেটে নিতে পারেন, অথবা হাতের সাহায্যে শেপও দিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আজকের এই বিস্কিটটা আমি মাইক্রোওয়েভ ওভেনেই করে দেখাচ্ছি, তবে কড়াইতেও বিস্কিটটা খুব সুন্দরভাবেই তৈরি করা যায়। আমি একটা মাইক্রোশেপ ট্রেতে একটুখানি ঘি মাখিয়ে নিয়েছি। এবার এর ওপরে এই বিস্কিটগুলো একটা একটা করে সাজিয়ে দিচ্ছি। আচ্ছা, থিকনেসটা একটু আপনাদের দেখিয়ে দিলাম, ঠিক এরকম করবেন। দুটো বিস্কিটের মাঝে কিন্তু একটু গ্যাপ রাখতে হবে, কারণ বিস্কিটগুলো ফুলবে, তো সেই মতো জায়গা রাখতে হবে। একটা ছোট বাটিতে অল্প একটুখানি দুধ নিয়েছি, খুব সামান্য। এবার এটা একটা ব্রাশের সাহায্যে বিস্কিটের ওপরে একটুখানি লাগিয়ে নিচ্ছি। এটারও একটা কারণ আছে, সেটা আমি এক্ষুনি বলে দিচ্ছি আপনাদের। এবার এর উপরে আমি ওই কাজু বাদামেরই একটু টুকরো অল্প অল্প করে নিয়ে এর উপরে সাজিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে মিল্ক ব্রাশ করার জন্য দুটো কাজ হবে। এক তো বিস্কিটগুলোর উপরে একটা খুব সুন্দর কালার আসবে, আর দ্বিতীয়ত এই যে আমি বাদামের টুকরোগুলো এখানে দিলাম সেগুলো খুব সুন্দরভাবে এটার উপর আটকে থাকবে। আর বাদামের টুকরোগুলো দেওয়ার পর একটু হাত দিয়ে কিন্তু প্রেস করে দিতে ভুলবেন না। মাইক্রোওয়েভ ওভেনের কনভেকশন মোডে 170 ডিগ্রি সেন্টিগ্রেডে প্রিহিট করে 170 ডিগ্রি সেন্টিগ্রেডে এই বিস্কিটটাকে 13 থেকে 15 মিনিটের মতন বেক করে নিতে হবে। 13 থেকে 15 কেন বললাম, তার কারণ বিস্কিটগুলোর সাইজের ওপর এবং এক একটা ওভেনের টেম্পারেচারের ওপর এটার বেকিং টাইমটা কিন্তু ডিপেন্ড করে, তো এটা আপনারা চেক করে নেবেন। আমার এই বিস্কিটগুলো বেক করতে ঠিক 15 মিনিট লেগেছে। আর তারপর বিস্কিটগুলোকে বের করে আমি একটা ওয়ায়ার্ড র্যাক বা কুলিং র্যাকের ওপরে রেখে দিচ্ছি, সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিয়ে ফেরত আসছি। এই বিস্কুটগুলো কিন্তু একদম রেডি আর সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে গেছে। আর দেখুন বন্ধুরা, দেখতে কতটা পারফেক্ট হয়েছে। না বলে দিলে কিন্তু কেউ দেখে বুঝতেই পারবে না যে এই বিস্কিটগুলো আপনারা বাড়িতে তৈরি করেছেন। উপরটা ভীষণ সুন্দর একটা রং এসেছে, আর নিচ থেকেও খুব হালকা একটা কালার নিয়েছে। ঘি ব্যবহার করার ফলে বিস্কুটগুলো খুবই খাস্তা হয়, তবে আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতেই পারেন, কোনো অসুবিধা নেই। এবার একটা বিস্কিট আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। আওয়াজটা শুনলেন তো বন্ধুরা? আমায় বোধহয় আর বলে দিতে হবে না যে এটা কতটা খাস্তা হয়েছে।
আচ্ছা, যাদের কাছে মাইক্রোওয়েভ ওভেন নেই তারা এই বিস্কিটটা কিভাবে তৈরি করবেন সেটা সম্পূর্ণভাবে আমি আমার আগের যে বিস্কুট তৈরির রেসিপির ভিডিও আছে সেখানে বলে দিয়েছি এবং বুঝিয়ে দিয়েছি। মানে কড়াইতে কিভাবে বিস্কিট তৈরি করতে হয় সেটা আমি সম্পূর্ণভাবে দেখিয়ে দিয়েছি এবং বুঝিয়েও দিয়েছি। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকলেও আপনারা অবশ্যই একবার চেক করে নিতে পারেন। আপনারা আছেন সুচিস্মিতার সাথে অ্যাসর্টেড রেসিপিসে। আর যদি আজকের এই সহজ সরল রেসিপিটা ভালো লেগে থাকে অনুরোধ করবো একটা লাইক আর অনেক অনেক শেয়ার সহ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকার জন্য। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।